আপনি যদি বান্দার হক নষ্ট করেন, বান্দা যদি আল্লাহকে আপনাকে ক্ষমা না করে, আল্লাহও ক্ষমা করবে না। একজনের নামে আপনি মিথ্যা মামলা দিয়েছেন, ওই লোকটা অপরাধের সাথে জড়িত নয়। মিথ্যা মামলা দিয়ে একজনকে 1 বছর 2 বছর 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছেন, তার জীবন থেকে 13 বছর কেড়ে নিয়েছেন। একজন ইমাম রাতের বেলা ঈশার নামাজ পড়ে বাড়িতে ঘুমিয়ে আছে, তাকে ধরে নিয়ে গিয়ে অস্ত্র দিয়ে মামলা দিয়েছে। ওই ইমাম জীবনে কোনোদিন অস্ত্র চোখেই দেখে নাই, আপনি তাকে তো অস্ত্র মামলার আসামি বানাই দিলেন। ওই ইমাম সাহেব প্রতিশোধ নিতে পারে নাই, যায় নামাজে সেজদায় পড়ে বিচারটা দিয়েছে কার কাছে? আল্লাহর কাছে বিচার দিয়েছে। দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা ওয়া ইন কানা কাফির, মাজলুম যদি কাফেরও হয় তার বদদুয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। ইত্তাকি দাওয়াতুল মাজলুম, এই দুনিয়ার জালেমেরা মাজলুমের বদদুয়াকে ভয় কর, কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো হিসাবই থাকে না। বিশ্বনন্দিত মুফাসসিরকে 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছে, মানবতা বিরোধী অপরাধী বানিয়েছে। ওই মাজলুম আলেম যাই নামাজে কত রাত চোখের পানি ফেলে আল্লাহর কাছে আহাজারি করেছে। মাজলুম আলেমের চোখের পানিতে জালেমের তক্তে তাওস তসনস হয়ে গেছে। ভাইরা আমার, জামাত ইসলামীর মতো একটি শক্তিশালী আদর্শিক দল আন্দোলন করে যখন ব্যর্থ, বিএনপির মতো এত বড় রাজনৈতিক দল আন্দোলন করে ব্যর্থ, আমরা ধরেই নিয়েছিলাম হয়তো আর বাঁচার কোনো পথ। হঠাৎ করে যেন আকাশ থেকে আল্লাহ ছাত্র জনতাকে আবাবিল পাখির মতো হাজির করে দিল। 1 মাসের আন্দোলনে স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। এটা মাজলুমের চোখের পানি, এটা বদদুয়া, মাজলুমের বদদুয়ার ফসল। মানুষের উপরে জুলুম করো না, মাজলুম হও, জালেম হও না। মাজলুম হও, জালেম হও না। হাসরের ময়দানে জালেমরা থাকবে সহ্য পেরেশানিতে। কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, জীবনের এই পড়ন্ত বিকেলে শুধু একটাবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মুহাম্মদ আল্লাহর আদালতে দাঁড়ায়া আপনার ঈমানের সাক্ষীটা দিয়া দেব। অন্য বর্ণনা এসেছে, নবীজি বলেছেন আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলো আপনাকে জান্নাত নিয়ে যাব। আবু তালিব কালেমা পড়তে চাচ্ছিলেন, কিন্তু কাফিররা প্ররোচিত করলো, ও আবু তালিব তুমি মক্কার এত বড় নেতা, মরণের ভয়ে বাপ দাদার ধর্ম ত্যাগ করে এখন মুহাম্মদের নতুন দিন গ্রহণ করবা, এটা তো তোমার জন্য খুবই বেমানান। আবু তালিব ঈমান আনলো না, বেঈমান অবস্থায় মারা গেল। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাচার ঠোঁটটা আমরা নড়তে দেখেছি। নবীজি বললেন আমি শুনি নাই, আমি শুনি। এখন বিশ্ব নবী কি চাচাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? এখন আমার দেশের পীররা নাকি জাহাজ নিয়ে আসবে মুরিদের জন্য। রাসূল চাচাকে জান্নাতে নিতে পারবে না, ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে জান্নাতে নিতে পারবে না। এখন রাসূলের চেয়ে ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে পীরের মর্যাদা বুঝি বেশি। আল্লাহ রাসূল বলছেন আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো। আল্লাহ এই কোরআনে নিষেধাজ্ঞা জারি করে আয়াত নাজিল করেছে। ইসলামের মূল স্পিরিটটা বোঝো মুসলমান। মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন। নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়, দোয়াটাও করা যাবে না। জান্নাতে নিয়ে তো অনেক পরের কথা, কেউ যদি বেঈমান হয়ে মারা যায় তাদের জন্য দোয়া করাও জায়েজ নাই, নিষেধ করেছেন কে? জান্নাতে যাও তো অনেক পরের কথা, দোয়াই করা যাবে না। সূরা তাওবা 113 নম্বর আয়াত। ভাই, এখন ঈমান আর নেক আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন, ওয়াদা কার? শুনেন, আপনার আমল যদি অল্প হয়,
কিন্তু ঈমান যদি পরিশুদ্ধ থাকে আপনি জান্নাতে যেতে পারবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার ঈমান খাঁটি করো। রাসূল বলেছেন তোমার ঈমান খাঁটি করো, দ্বীনকে পরিশুদ্ধ করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। এই যুবকেরা শোনো, হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ কিভাবে দাঁড়াবে শোনেন। ঈমান, আপনি আপনি মারা গেছেন, হাসরের ময়দানে দাঁড়িয়েছেন তিনটা জিনিস নিয়ে। কয়টা? ঈমান, নেক আমল, গুনাহ। কয়টা হলো? ঈমান, নেক আমল। আচ্ছা, আমাদের গুনাহ নাই এমন কেউ এখানে আছে? সবারই কম বেশি গুনাহ, আবার নেক আমল, ঈমানও আছে। এই তিনটা জিনিস নিয়ে মারা গেছে, ঈমান, নেক আমল, গুনাহ। মা বোনেরাও শুনেন, এখন আপনার ব্যাপারে আল্লাহর ফয়সালা কি হবে? গুনাহটা যদি ঈমান বিধ্বংসী না হয়, শিরক, কুফর, নেফাক, শিরক, কুফর, নেফাক, এই তিনটা গুনাহ করলে সাথে সাথে ঈমান এবং আমল দুইটাই নষ্ট। এখন আবার নতুন করে ঈমান আনা লাগে, নতুন করে আবার ঈমান আনা লাগে তওবা করে। বেঈমান হয়ে মারা গেলে তো আর কোনো সুযোগ নাই, শুধু সরাসরি চিরস্থায়ী জাহান্নাম। ঈমান, নেক আমল এবং গুনাহ নিয়ে মারা গেছে। এখন ওই গুনার ভিতরে বান্দার হক নষ্ট করা গুনাহ নাই। কারণ আপনি যদি বান্দার হক নষ্ট করেন, বান্দা যদি আল্লাহকে আপনাকে ক্ষমা না করে, আল্লাহও ক্ষমা করবে না। একজনের নামে আপনি মিথ্যা মামলা দিয়েছেন, ওই লোকটা অপরাধের সাথে জড়িত নয়। মিথ্যা মামলা দিয়ে একজনকে 1 বছর, 2 বছর, 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছেন, তার জীবন থেকে 13 বছর কেড়ে নিয়েছেন। একজন ইমাম রাতের বেলা ঈশার নামাজ পড়ে বাড়িতে ঘুমিয়ে আছে, তাকে ধরে নিয়ে গিয়ে অস্ত্র দিয়ে মামলা দিয়েছে। ওই ইমাম জীবনে কোনদিন অস্ত্র চোখেই দেখে নাই, আপনি তাকে তো অস্ত্র মামলার আসামি বানাই দিলেন। ওই ইমাম সাহেব প্রতিশোধ নিতে পারে নাই, যাই নামাজে সেজদায় পড়ে বিচারটা দিয়েছে কার কাছে? আল্লাহর কাছে বিচার দিয়েছে। দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা ওয়া ইন কানা কাফির, মাজলুম যদি কাফেরও হয় তার বদদুয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। ইত্তাকি দাওয়াতুল মাজলুম, এই দুনিয়ার জালেমেরা মাজলুমের বদদুয়াকে ভয় কর, কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো হিসাবই থাকে না। বিশ্বনন্দিত মুফাসসিরকে 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছে, মানবতা বিরোধী অপরাধী বানিয়েছে। ওই মাজলুম আলেম যাই নামাজে কত রাত চোখের পানি ফেলে আল্লাহর কাছে আহাদারি করেছে, মাজলুম আলেমের চোখের পানিতে জালেমের তক্তে তাওস তসনস হয়ে গেছে। ভাইরা আমার, জামাত ইসলামীর মতো একটি শক্তিশালী আদর্শিক দল আন্দোলন করে যখন ব্যর্থ, বিএনপির মতো এত বড় রাজনৈতিক দল আন্দোলন করে ব্যর্থ, আমরা ধরেই নিয়েছিলাম হয়তো আর বাঁচার কোনো পথ। হঠাৎ করে যেন আকাশ থেকে আল্লাহ ছাত্র জনতাকে আবাবিল পাখির মতো হাজির করে দিল। 1 মাসের আন্দোলনে স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। এটা মাজলুমের চোখের পানি, এটা বদদুয়া, মাজলুমের বদদুয়ার ফসল। মানুষের উপরে জুলুম করো না, মাজলুম হও, জালেম হও না, মাজলুম হও, জালেম হও না। হাসরের ময়দানে জালেমরা থাকবে সহ্য পেরেশানিতে। আপনি আল্লাহর হক নষ্ট করেছেন, ওটা যদি শিরিক, কুফর আর নেফাক না হয়, আল্লাহ আপনাকে ক্ষমাও করতে পারে, শাস্তি করতে পারে। কিন্তু বান্দার হক নষ্ট করেছেন, ওই বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। এখন গুনাহটা মানুষের হক নষ্টের গুনাহ না, কিছু গুনাহ সাধারণ গুনাহ আমল নামায় আছে। ঈমান, নেক আমল, গুনাহ, তিনটা নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছে। আল্লাহ আপনাকে সাধারণ ক্ষমার আওতায় ফেলে দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি ক্ষমা নাই করেন, ঈমান আছে, নেক আমল আছে, কিছু গুনাহ আছে, এজন্য আল্লাহ পাক কোন শাফায়াতকারীর শাফায়াত আপনার ভাগ্যে নসিব করে দিতে পারেন। শাফায়াত করবে নবী রাসূলরা, শাফায়াত করবে শুহাদা, সিদ্দিকিন, সালেহিনরা, শাফায়াত করবে এ কোরআন।
কোরআন কারো পক্ষে শাফাআত করবে, কারোর বিপক্ষে মামলা দায়ের করবে। কথা বলুন ঠিক কিনা? এখন শাফাআতকারীর শাফাআত তো আপনার ভাগ্যে নসিব হলো না। এখন আল্লাহ যদি গুনার কারণে আপনাকে জাহান্নামে দেয়, ঈমান থাকার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আবার আপনি এক সময় জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন। আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইরা আমার। জীবন পরিবর্তনের জন্য একটা মাহফিলই যথেষ্ট। খুব হৃদয় দিয়ে কথাগুলো শোনেন ভাইরা আমার। ঈমান নেক আমল গুনাহ নিয়ে মারা গেছেন, গুনার কারণে যদি আল্লাহ আপনাকে জাহান্নামে দেয়, ঈমানের কারণে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আবার আপনি এক সময় জান্নাতে যেতে পারবেন। কিন্তু বেঈমান হয়ে যদি মারা যান, জাহান্নামে ঢুকবেন, কোনদিন আর বের হতে পারবেন না। খালিদিন ফিহা আবাদা। বেঈমানরা জাহান্নামে ঢুকবে, কোনদিন আর বের হতে পারবে না। আপনারা কি বেঈমান হয়ে মরতে চান? আওয়াজ দিয়ে বলেন না, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় বলে আল্লাহুম্মা আমিন। এবার শুনুন, আমি এখন জায়গা মতো চলে আসছি। বেঈমান হয়ে মারা গেলে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে? এবার আসেন, বাংলাদেশে কয় পার্সেন্ট ইমানদার আছে আর কয় পার্সেন্ট বেঈমান আছে একটু মিলাই দিই। কোরআনের আয়াত দিয়ে মিলাবো? এ ভাই, কোরআনের ইমানদার দাড়ি টুপি জুব্বা থাকলে ইমানদার হওয়া যায় না। আবু জেহেলেরও মুখে দাড়ি ছিল, জুব্বা ছিল, সে খানায় কাবার মুতাল্লি ছিল। কথা বলেন। এই জন্য ইমান মাপবো কোরআন দিয়ে। ইমান পরিমাপ হবে কি দিয়ে? আমি একটা আয়াত দিয়ে বাংলাদেশে কয় পার্সেন্ট ইমানদার আছে আজকে প্রমাণ করে দেব। একটা কোরআনের আয়াত। ফালা মুরাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা قضيت ويسلموا تسليما فلا وربك ওহে রাসূল তোমার রবের কসম, ওহে রাসূল তোমার রবের কসম। হে আল্লাহর বান্দারা, আমি আপনাদের কাছে জানতে চাই রাসূলের রব কে? জোর হলো না? রাসূলের রব কে? আওয়াজ দিয়ে বলুন আমাদের রব কে? রাসূলের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। নিজের সত্তার কসম করে বক্তৃতা শুরু করলেন। কসম করা বক্তৃতার গুরুত্ব বেশি না কম? আল্লাহ স্বাভাবিকভাবে বক্তৃতা শুরু করেন নাই, আল্লাহ কসমের মাধ্যমে বক্তৃতা শুরু করেছেন। ফালা ওয়া রাব্বিক, ওহে রাসূল তোমার রবের কসম, তোমার রবের কসম, তোমার রবের কসম। লা ইউমিনুনা হাত্তা, ওরা ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। আমি আল্লাহ কসম করে বলছি, ততক্ষণ পর্যন্ত ওরা মুমিন হতে পারবে না, ঈমানদারের খাতায় ওদের নাম থাকবে না। ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পরিচালনা করতে গিয়ে, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন, জীবন চলার প্রতিটা ক্ষেত্রে বিবাদ মীমাংসা করতে গিয়ে ও রাসূল যারা তোমাকে ফয়সালাকারী মেনে নেবে না, আমি আল্লাহ কসম করে বলছি ওরা ঈমানদার হতে পারবে না। রাসূলকে যারা ফয়সালাকারী বিচারক মানবে না, নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি জুব্বা থাকার পরেও ঈমানদারের খাতায় তাদের নাম থাকবে না, একথা বলেছে কে? এটা ইয়াসিন আলী সরকার ভাই বলে নাই, এটা মাওলানা হাসান আল মামুনের কথা না,
এটা মাস্টার বাবুল ভাইয়ের কথা না, এ কথা বলেছে কি আল্লাহ কসম করে বলছে, না হে নবী, কখনোই ওরা মুমিন হতে পারবে না যতক্ষণ না সন্তুষ্ট চিত্তে সাল্লিমু তাসলিমা, যেন তেন ভাবে না, সন্তুষ্ট চিত্তে রসুলের ফয়সালা মেনে নিতে হবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, রসুল ফয়সালা করেছে কি দিয়ে? জোর হলো না? জায়গা মতো আসেন, বলার ঝেঁকে আর কয় আমি কি নামাজ পড়িনি, আমি কি ইসলাম ভালোবাসিনি, আমি কি মসজিদ মাদ্রাসার খেদমত করিনি? তুমি মসজিদ ভালোবাসো, মাদ্রাসার খেদমত করো, নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু রসুলের ফয়সালা তোমার ভালো লাগে? ইমানদার হতে পারো না, এটা আমি বলি নাই, আল্লাহ কসম করে বলেছে। রসুল ফয়সালা করেছে কি দিয়ে? স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, এদেশটা মুসলমানের দেশ, মেজরিটি পার্সেন্ট মুসলমানের ভূখণ্ডে বসবাস করে। এটা ওলিয়া উলিয়ার দেশ, এটা পীর মাশাইখের দেশ, এটা মসজিদের দেশ, এটা মাদ্রাসার দেশ। এদেশের জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে। এদেশের মুসলমানেরা মসজিদের মিনার থেকে আজান শুনে ঘুমাতে যায়। এদেশের মুসলমানদের ঘুম ভাঙে মসজিদের মিনার থেকে আজানের সুরে সুরে। কুড়িগ্রামের আল্লাহর বান্দারা, কুড়িগ্রামের আল্লাহর বান্দারা, আমি জানতে চাই, স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে, এ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছে তারা সবাই মুসলমান, তারা সবাই মুসলমান। রাষ্ট্রপতি মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, জাতীয় সংসদের স্পিকার মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, ধর্মমন্ত্রী মুসলমান। আমি আপনাদের কাছে জানতে চাই, একটা চোরের বিচার কি কোরআনের আইন দিয়ে হয়েছে? স্বাধীনতার এই 53 বছরে একটা ডাকাতের বিচার কি কোরআন দিয়ে হয়েছে? একটা মদপানকারীর বিচার কি কোরআনের আইন দিয়ে হয়েছে? বরং কোরআনের আইন দিয়ে তো বিচার হলো না, বরং কোরআনের আইনের এগেইনস্টে উল্টো আমরা আইন পাস করেছি। একটু বিবেকটা কাজে লাগান। বিবেক যদি নষ্ট হয়ে যায় আপনি জাহান্নামীদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের বিবেক নষ্ট হয়ে যাবে। কোনটা ভালো কোনটা মন্দ, কে অপরাধী কে অপরাধী আর কে নিরপরাধী, কোনটা ভালো কোনটা মন্দ, এটা বোঝার ক্ষমতা তাদের থাকবে না। এবার আমার এজন্য বিবেকের কাছে প্রশ্ন করছি, আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের আইনের এগেইনস্টে আইন পাস হয়েছে কিনা? মা আমানা বিল কোরআন মান ইস্তাহাল্লা মাহারিমাহু, রাসূল বলেছে কোরআন যেটাকে হারাম করেছে ওইটাকে যারা আইন পাস করে হালাল করে দিয়েছে তারা এই কোরআনের প্রতি ঈমান আনে নাই। কোরআনে মদ হালাল না হারাম? জোরে বলতে হবে, জোর হলো না? এখন আমাদের দেশে মদের লাইসেন্স আছে না নাই? গ্রামের সলিমদ্দি কলিমদ্দি মদ পান করলে তারা পুলিশ ধরে নিয়ে যায়, জেলখানায় ঢুকায়। অথচ হোটেল সোনারগাঁ, হোটেল শেরাটন, হোটেল হিলটনে মদের বার আছে, সেখানে লাইসেন্স দেওয়া হয়েছে। ধনীর দুলালরা সেখানে মদের বারে যায়, নারী নিয়ে ফুর্তি করে, পুলিশ গ্রেফতার করে তো দূরে থাক, তাদেরকে সিকিউরিটি দিয়ে সহযোগিতা করে। কোরআনে জিনা হালাল না হারাম? ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না। জিনার লাইসেন্স বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ যুবকেরা কথা বলতে হবে, তোমাদের জাগতে হবে। জিনার লাইসেন্স আছে না নাই? বাংলাদেশে অসংখ্য পতিতালয় আছে যাদের সরকার লাইসেন্স দিয়ে তাদের জিনা করা বৈধ করে দিয়েছে। কোরআনে সুদ হালাল না হারাম? আল্লাহ বলছে হাজারো মা বাকিয়া মিনার রিবা, সুদের বাকিয়া ছেড়ে দাও, সুদের বাকিয়া ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করো। এখন বাংলাদেশে সুদের লাইসেন্স আছে না নাই? আশা, রশিকা, গ্রামীণ ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী, সোনালী। ইসলাম দিল জাকাত ভিত্তিক অর্থনীতি, আর শয়তান দিল সুদ ভিত্তিক অর্থনীতি। আল্লাহটা বাদ দিয়ে শয়তানেরটা আমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এখন এই অবস্থায় আমরা যারা কোরআনের আইনের কথা বলেছি, আমরা বলেছি আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান সাবধান, যদি ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে চাও সৃষ্টিজার আইন মানতে হবে। তা
আল্লাহর এই আইনের কথা বলার কারণে আমাদের সাথে যে নৃশংস আচরণ করা হয়েছে, একজন চোর ডাকাতের সাথেও এরকম আচরণ করা হয় না। কথা বলেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের আইনের কথা বলার কারণে মিথ্যা মামলা দিয়ে আমাদের ভাইদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। শুধুমাত্র কেবলমাত্র কোরআনের আইনের কথা বলার কারণে রিমান্ডে নিয়ে আমাদের ভাইদের হাতের নখ উপড়ে ফেলা হয়েছে, ইলেকট্রিক শক দিয়ে আমাদের ভাইদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। শুধুমাত্র কোরআনের আইনের কথা বলার কারণে বিশ্ব ইসলামী আন্দোলনের নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে শহীদ করা হয়েছে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র শুধু আল্লাহর কোরআনের আইনের কথা বলার কারণে বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, বিশ্ব নন্দিত মুফাসসির, জামানার মুজাদ্দিদ, কোরআনের বুলবুলি আল্লামা সাঈদীর মতো একজন কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় বন্দী করে রেখে মানবতা বিরোধী অপরাধী বানিয়ে চিকিৎসার নামে প্রহসন করে হত্যা করা হয়েছে। ভাইরা আমার, ভাইরা আমার, কোরআনের আইনের কথা বলার কারণে যদি আমাদের জেলখানায় ঢোকানো হয়, আমাদের যদি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়, তাই বলে কি আমরা থেমে যাব? আমরা কি হতাশ হয়ে যাব? আমরা কি নিরাশ হয়ে যাব? অধ্যায় দীপ্ত শপথ নিতে হবে, ইম্মা শাহাদা ওয়া ইম্মাল ফাতহা। হয় বাতিলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এদেশে কোরআনের রাজ কায়েম করব, নসে শাহাদাতের নজরানা পেশ করে আমাদের বুকে রক্ত দিয়ে এদেশে ইসলামী খেলাফতের ভিত রচনা করব। 1 ইঞ্চি জমিন বাতিলের কাছে ছেড়ে দেব না। আচ্ছা ভাই, আল্লাহ কসম করে বলেছে কোরআনের আইন রাসূলকে ফয়সালাকারী যারা মানবে না তারা মুমিন হতে পারবে না। এখন আমার নামে মামলা হলো, একটা আইনজীবী ধরলাম, কারণ যদি স্ত্রী সন্তানকে জেলখানা থেকে বের করতে হয় আদালতে যাওয়া লাগবে। এখন আদালতে কি আল্লাহর আইন আছে? বলেন, আদালতে আছে ব্রিটেন আমেরিকার আইন। এখন আমি হাসান আল মামুন মসজিদে ইমামতি করি, সারা দেশে ওয়াজ নসিহত করে বেড়াই, আমি তো ব্রিটেন আমেরিকার আইন মেনে আমার স্ত্রী সন্তানকে জেলখানা থেকে বের করেছি। তাহলে আমি কেমনে ইমানদার হলাম, কেমনে মুমিন হলাম? আল্লাহ কসম করে বলছে রাসূলের ফয়সালা যারা মানবে না তারা মুমিন হতে পারবে না। বড় দুশ্চিন্তায় পড়ে গেলাম, তাহলে কি আমি বেঈমান হয়ে মরব? কোথায় যাই, কি করি? চলে গেলাম রাজশাহীতে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের অফিসে, ডক্টর গোলাম মোর্শেদ ভাইয়ের কাছে গিয়ে বললাম, সূরা নিসার 65 নম্বর আয়াতে আবার আল্লাহ বলছেন যারা রাসূলের ফয়সালা সন্তুষ্ট চিত্তে মানবে না তারা কখনোই মুমিন হতে পারবে না। ও ভাই, আমার নামে মামলা হয়েছে, আমার স্ত্রী সন্তানের নামে মামলা হয়েছে, আদালতে যে উকিল ধরেছি ওখানে যে বিচার হয়েছে, রায় হয়েছে আল্লাহর আইনে না, ব্রিটেন আমেরিকার আইনে। এই আইন তো মেনে নিয়েই আমি জেল থেকে বের হয়েছি। ভাই, তাহলে কি আমি বেঈমান হয়ে গেলাম নাকি? ডক্টর গোলাম মোর্শেদ ভাই বলেন, ভাইজান বাঁচার উপায় আছে 3টা। জোরে বলেন, কয়টা? 1 নম্বর হলো ওজর, 2 নম্বর হলো অনুশোচনা, 3 নম্বর হলো পরিত্রাণের চেষ্টা। আজকে মাথার ভিতরে একটা ওয়াজ ঢুকাই নিয়ে যান, দুনিয়াতে যদি আর দেখা না হয় জান্নাতে কোরআনের মাহফিলে দেখা হবে। একটা ওয়াজ মাথার ভিতরে ঢুকান, ওজর অনুশোচনা পরিত্রাণের চেষ্টা, ওজর অনুশোচনা পরিত্রাণের চেষ্টা। শুকরের গোশত খা, হালাল না হারাম? এখন আপনার সামনে কোনো হালাল খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। ইসলামী শরীয়তের নির্দেশ মোতাবেক আপনি যতটুকু খাইলে বাঁচতে পারবেন, জীবন বাঁচানো যাবে, ততটুকু শুকরের গোশত খাওয়া যাবে না? হালাল। তবে বলেন তো একেবারে সন্তুষ্ট চিত্তে কি খাওয়া যাবে? শুকরের গোশত কি খুশি মনে খাওয়া যাবে? ওই যে হারাম জিনিস খাচ্ছেন, ওজর, যেহেতু ভালো খাবার নাই, হালাল খাবার নাই, এটা হলো ওজর, এজন্য হারাম খাচ্ছেন। জীবন বাঁচানোর তাগিদে সন্তুষ্ট চিত্তে খাওয়া যাবে না, খুশি মনে খাওয়া যাবে না, ব্যথা ভরা মন নিয়ে খেতে হবে। ও আল্লাহ, তোমার একটা হারাম জিনিস আমি খাচ্ছি, তোমার নিষিদ্ধ জিনিস খাচ্ছি, এজন্য একেবারে তৃপ্তি সহকারে খাওয়া যাবে না, যতটুকু খাইলে বাঁচা যাবে ততটুকু খাবেন, ব্যথা ভরা মন নিয়ে।
এটা কি খেয়েই যাবেন? কি মরার আগ পর্যন্ত খাবেন না? ওই যতটুকু খাইলে জীবন বাঁচবে খাবেন, আর হালাল খাবারের জন্য দৌড়াদৌড়ি করে বেড়াবেন। কোথায় গেলে হালাল খাবার পাওয়া যাবে চেষ্টা করবেন। তাহলে কয়টা হলো? তিনটা। কয়টা? ওজন। যেহেতু ভালো খাবার নাই, হালাল খাবার নাই, এজন্য হারাম খাচ্ছে, এটা কি? ওজন। 2 নম্বর খাবো কিভাবে খাবো? অনুশোচনা যুক্ত হৃদয় নিয়ে, খুশি মনে না। আর 3 নম্বর ভালো খাবার পাওয়ার জন্য কি করব? দৌড়াদৌড়ি করে বেড়াবো, চেষ্টা করে। ভাইরা আমার, সুদের ব্যাংকে চাকরি করে প্রমোশন হয়েছে, আলহামদুলিল্লাহ লাগে। আমার এক বন্ধু, সারা জীবন ইসলামী আন্দোলন করলাম একসাথে, ঘুষ দিয়ে সুদের ব্যাংকে চাকরি করে প্রমোশন হয়েছে, এখন আলহামদুলিল্লাহ লাগে। আমাদের ভাইরাও দেখছি লেখছে আলহামদুলিল্লাহ। এ ভাই, পতিতালয়ে আপনাকে চাকরি দেওয়া হবে, মাসে 1 লাখ টাকা বেতন। পতিতালয়ের ম্যানেজার চাকরি করবেন? আরে কথা বলেন না কেন? যুবকেরা কথা বলো। নিষিদ্ধ পল্লীতে 1 লাখ টাকা বেতনের চাকরি দেওয়া হবে, ম্যানেজারের দায়িত্ব করবেন? কারণ এটা কি হারাম। সুদ খাওয়া কি? আরে সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মার সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলবেন না? সুদের ব্যাংকে চাকরি প্রমোশন হয়েছে, লেখছে আলহামদুলিল্লাহ। আর আমাদের ভাইরাও লেখছে আলহামদুলিল্লাহ। কংগ্রাচুলেশন। বিস্ময়কর ব্যাপার, হালাল হারাম ভুলেই গেছি আমরা। এ ভাই, ভালো করে শোনেন, ওইটা আমার সাবজেক্ট না। আমি যেটা বোঝানোর জন্য চেষ্টা করছি, মুমিন আইন মানবে কার? জোরে বলতে হবে। ইমানদার হবে যারা আইন, আল্লাহর আইন মানবে। যে দেখুন আমাদের দেশে আল্লাহর আইন নাই, মামলা যেহেতু হয়েই গেছে, এজন্য ওজোর হিসাবে আমরা ব্রিটেন আমেরিকার আইন মেনে আদালতে গেছি, এটা হলো ওজোর। এখন এই যে ব্রিটেন আমেরিকার আইনতে বিচার ফয়সালা হচ্ছে, এটাকে আমরা খুশি মনে আদালতের কাঠ করে দাঁড়িয়ে থাকবো, নাকি ব্যথা ভরা মন নিয়ে? 3 নম্বর কাজ যেটা হলো, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমাকে আপনাকে প্রাণান্তকর চেষ্টা চালাতে হবে। আর এই কাজ করার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে। এটা হলো আসল কাজ। আমরা আল্লাহর আইন মানবো এবং আল্লাহর আইন দিয়ে এই দেশ সমাজ, আল্লাহর দুনিয়া চালাবো। এই কাজ করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। এখন ইসলামের বিধান হলো রাস্তার ডান দিকে যাও না বাম দিকে যাও। এখন আমি যদি ডান দিক দিয়ে বাড়ি যাই, যশোর পর্যন্ত পৌঁছাতে পারবো ভাই? আমার হাসপাতালে পাবেন, না হলে গোরস্থানে পাবেন। ডান দিকে চলার বিধান নাই বলে বাম দিকে চলছি। বাম দিকে চলার সময় রাসূলের সুন্নাতের কথা মনে বলে আমার হৃদয়ে একটু রক্তক্ষরণ হবে। আর ডান দিকে চলার বিধান তারা কায়েম করবে, তাদেরকে ওই ডান দিকে চলার বিধান প্রতিষ্ঠার জন্য সীসাডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে আপনাকে সংগ্রাম করতে হবে, তা না হলে ইমানদার হওয়া যাবে না। আমাদের সমাজের মানুষের অবস্থা কি? যা হচ্ছে তা হয়ে যাক, আমি কিছু বলবো না। লা ইলাহা। এ ভাই, 2টি উদ্দেশ্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, একটা হলো খেলাফত, একটা হলো ইবাদত। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার খলিফা পাঠাতে চাই। দুনিয়ার প্রথম খলিফা হলো আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। প্রথম খলিফাকে? এখন আদমের সন্তানরাও খলিফা। ভালো করে শুনুন। আর ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ইবাদতের জন্য জিন আর মানুষকে সৃষ্টি করেছি। এখন যে ইবাদতের ভিতরে খেলাফত নাই, ওই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ইবাদত হলো আম, আর খেলাফত হলো খাস। সকল মানুষই অ্যাডভোকেট, কিন্তু সকল অ্যাডভোকেটই মানুষ, সকল মানুষ অ্যাডভোকেট নয়। সকল শিক্ষকই মানুষ, কিন্তু সকল মানুষ শিক্ষক। সকল আলেমই মানুষ, কিন্তু সকল মানুষ আলেম। সকল কৃষকই মানুষ, কিন্তু সকল মানুষ কৃষক। আমি কি কৃষক? আমি শিক্ষক। ভাই কৃষক না, ভাই কি অ্যাডভোকেট, কিন্তু তিনি মানুষ। সকল
খেলাফতি ইবাদত, কিন্তু সকল ইবাদত খেলাফত, খেলাফতের সাথে জিহাদ জড়িত। খেলাফতের সাথে কি জড়িত? জিহাদ জড়িত। অন্য ইবাদতের সাথে জিহাদ জড়িত নয়। যেমন সালাত আদায় করবেন, এখানে কি জিহাদ আছে? কিন্তু খেলাফত কায়েমের জন্য জিহাদ লাগে। ভাইরা আমার ভালো করে শুনেন, ইবাদত হলো আল্লাহ যা বলেছে তা করা, যা নিষেধ করেছে তা না করা। মানে হুকুম মানা, নিষেধ ছাড়া ইবাদত। হুকুম মানা, নিষেধ ছাড়া। কি হলো? আর কথা বলেন, হুকুম মানা, নিষেধ ছাড়া, এটা কি? কার কার হুকুম মানা? আল্লাহ যা বলেছে তা করা, যা নিষেধ করেছে তা না করা ইবাদত। আর খেলাফত হলো আল্লাহ যা বলেছে তা করানো, যা নিষেধ করেছে তা বন্ধ করে দেয়া, এটা হলো খেলাফত। এ ভাইরা আমার ভালো করে শুনেন, যেমন আল্লাহ বলেছে সালাত কায়েম করো, মসজিদে আজান হয়েছে, আপনি নামাজে গেছেন, এটা হলো ইবাদত। এখন আপনি নামাজে গেছেন, একদল লোক নামাজে না গিয়ে চায়ের দোকানে বসে গল্প করছে, এক হাতে সিগারেট, এক হাতে চায়ের কাপ, কোনটা থেকে কোনটাই টান মারবে, মিয়া ভাইয়ের মাথায় কাজ করবে না। ওই মৌলবীদের মতো এত খারাপ না, নামাজ না পড়লো আমার ইমান ঠিক আছে। ওই চায়ের দোকানে বসে থাকা মুসলমানদের পিটায়া মসজিদে ঢুকানো হলো খেলাফত। আমাদের দেশে ইবাদত আছে, খেলাফত নাই বলে আজান হওয়ার পরও দোকানপাট খোলা থাকে। মদ নিষেধ করেছে কে? মদ না খাওয়া ইবাদত। আর যারা মদ পান করেছে তাদেরকে ধরে 80 বেত্রাঘাত করে পিঠের চামড়া তুলে দেয়া হলো খেলাফত। এখন আমাদের দেশে ইবাদত নাই, খেলাফত নাই, ইবাদতকারীরা আছে। ইবাদতকারীর দায়িত্ব হলো খেলাফত প্রতিষ্ঠা করা। এখন যে ইবাদতকারী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করবে না, সোজা কথা, সে জান্নাতে যেতে পারবে না। এক শুধু ইবাদতে যদি জান্নাত আপনি পান, সবার আগে পশু পাখিকে জান্নাত দিতে হবে। খেলাফতবিহীন ইবাদত হলো পশু পাখির ইবাদত। খেলাফতবিহীন ইবাদত হলো মেরুদণ্ডহীন ইবাদত। এ ভাই শোনেন, আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আল্লাহর ইবাদত করে। আফগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়া ওয়া কারহা, তাওয়া ওয়া কারহা। আকাশে যা আছে, জমিনে যা আছে, ইচ্ছায় অনিচ্ছায় তারা আল্লাহর বিধান মানতে বাধ্য। কোন মাখলুক আল্লাহর নাফরমানি করতে পারে না। শুধু জিন আর ইনসানকে আল্লাহ এই স্বাধীনতা দিয়েছে, তবে জিনরাও জান্নাত পাবে না। এটা নতুন তথ্য নিয়ে যান। শুধু জান্নাত মানুষের জন্য। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হায়াতুল জিন্নাত এই বইটার ভিতরে রেখেছে, জিনরা জান্নাত পাবে না। ইমাম আবু হানিফার মতে জিনেরা জান্নাতে যাবে না, তবে সাহাবীদের ভিতরে ব্যাপারে ব্যাপক ইখতিলাফ আছে। সাহাবীদের মতামত হলো, কিছু কিছু সাহাবীর মতামত হলো, জিনরা খেলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে না, তারা শুধু ইবাদত করে। এই ইবাদতকারী জিনদেরকে যদি আল্লাহ জান্নাত দেয়, জান্নাত দিলেও তারা জান্নাতের মাটি হয়ে যাবে। জান্নাত শুধু খেলাফতের দায়িত্ব পালনকারী মুসলমানের। যে ইবাদতের ভিতরে খেলাফত নাই, ওই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এ ভাই শুনেন, আমি দলিল দিচ্ছি। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তিনটা জায়গায় আল্লাহ কোরআনে এই কথা বলেছেন। সূরা তাওবা, সূরা আলী ইমরান, সূরা বাকারা। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। কুড়িগ্রামের মুসলমানেরা ওই অ্যাডভোকেট ইয়াসির আলী সরকার সকাল সন্ধ্যা জিকির করে, খানায় কাবার গিলাফ ধরে কেঁদে কেঁদে বুঝি জান্নাতে চলে যাবা। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। আরে আমি তো জান্নাতে ঢোকানোর আগে দেখব তুমি আমার জমিনে আমার দ্বীন ইসলামকে বিজয় করার জন্য জিহাদ করেছো কিনা। জিহাদ কিসের সাথে সম্পর্ক? খেলাফতের সাথে। জিহাদটা কিসের সাথে? রোজা রাখার জন্য জিহাদ করা লাগে না, খেলাফত প্রতিষ্ঠার জন্য জিহাদ লাগে। তাহলে জিহাদকারী কারা, এটা না দেখে জান্নাত দেব না। জান্নাতের মালিক কথা বলেছে। যুবকেরা শোনো, আম হাসিবতুম আন তুতরাকু, কি আমি তোমাকে তোমার বংশমর্যাদা দেখেই কি ছেড়ে দেব? লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, একই কথা। আমি তো দেখবো কারা আমার দিন বিজয় করার জন্য জিহাদ করেছে। কথা কার? এই দেখেন, আমি আসলে 23 বছরের কোরআন তো একদিনে আপনার মাথায় ঢোকাতে পারবো। একটা থিম মাথার ভিতরে ঢোকাই,
দেখেন মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ খুতবাতুল আহকামের ভিতরে এই হাদিসটা এনেছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন ভাই আমার। এই আমি তো মনে করি আমি তখন ক্লাস 9-এ পড়ি। এই যুবকেরা শোনো, তোমাদের মতো ক্রিকেট খেলে আমি বাড়ি ফিরতেছিলাম, মাগরিবের নামাজের জন্য মসজিদে ঢুকলাম, সূরা সফের তাফসীর শুনে আল্লাহ পাক আমার মতো গোলামকে হেদায়েতের রাস্তায় কবুল করেছে। শুধু একদিনের আলোচনা, ইসলাম আমার মাথার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। এজন্য আমি তো বলি, কেউ যদি হেদায়েতের চিন্তা নিয়ে কোরআন শোনে, একটা মাহফিল জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। কেউ শুনতে আসে সুর, কেউ শুনতে আসে গান, কেউ শুনতে আসে কৌতুক, কেউ শুনতে আসে কাহিনী। এজন্য মাহফিলগুলো হেদায়েত শূন্য হয়ে গেছে। কেউ সুরের পাগল, কমিটি হচ্ছে মানে কালেকশনের পাগল, লোকজন বেশি হবে কালেকশন হবে, বক্তা টাকার পাগল। এখন তো অনেক বক্তা আছে টাকা পেইড না করলে গাড়ির চাকা ঘুরবে না, থুতু উপরের দিকে নিক্ষেপ করলে নিজের গায়ে পড়ে। এই জন্য বলাও সমস্যা। থাক, আমি ওই দিকে যাচ্ছি না। মানে মাহফিল গুলো যেভাবে আমার কাছে মনে হয় তাফসীর মাহফিলের চেয়েও ইনডোর প্রোগ্রাম গুলো যেগুলো মসজিদ ভিত্তিক আমি তাফসীর করি, ওই প্রোগ্রাম গুলো আমার কাছে মনে হয় যে ফিডব্যাকটা বেশি আসে। দেখেন এই মাহফিলে যত মানুষ, বাজারে তার চলেছে। সেদিন ঝিনাইদহ এক মাহফিলে গেলাম, তো 2 দিনের মাহফিল, 60তম বাৎসরিক। তো চেয়ারম্যান আলী চাচা আমাকে অত্যন্ত স্নেহ করেন, ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীল 3 বারের চেয়ারম্যান। আমারে বলছে, বাবাজি এইখানে 2 দিন বাজার বসেছে, বাজার ডাক হয়েছে 3,66,000 টাকা। কত বড় বাজার! আমি বিস্মিত হয়ে গেলাম, একটু বাজারটা ঘুরে দেখার দরকার। বাজারের ভিতরে ঢুকি আর এইগুলো একটু ভাইরা আমার, তাহলে বাজারে যত মানুষ, মাহফিলে তার চেয়ে কম মানুষ। এজন্য হেদায়েতের চিন্তা নিয়ে কোরআন শুনতে হবে, যে আল্লাহ এবং রাসূল যা বলেছে শুনবো এবং মানব। শুনেন এই হাদিসটা, শুনেন আপনার ভুল ভেঙে যাবে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আওহাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইলা জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আমিন জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা, জিবরাইল যাও 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 যাও, ওই জনপদের মানুষ, সমকমক জনপদের মানুষের উপরে জমিনটা উল্টাইয়া চাপাইয়া দাও। মানে আপনারা বসে আছেন, জমিন কি করবে? উল্টিয়ে মাথার উপরে চাপাবে। কিছু জনপদের নাম বললেন, যাও জিবরাইল যাও, জমিনটা ওদের মাথার উপরে উল্টাইয়া চাপাইয়া দাও। জিবরিল আলাইহিস সালাম গেলেন, গিয়ে সেখানে দেখলেন আল্লাহর একজন বান্দা, আবেদ বান্দা, তিনি এত ইবাদতকারী, চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময়ও সে আল্লাহর নাফরমানি করে না। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আলাইহিস সালাম চিন্তা করলেন, তাহলে এইরকম একজন দরবেশ সুফি আল্লাহর বান্দার মাথার উপরে জমিনটা কিভাবে চাপায়? তিনি ফিরে গেলেন আল্লাহর কাছে, ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বুল আমিন, ক্বালা ইয়া রাব্বি ইন্না আবদাকা ফুলালান লাম ইয়াসিকা তারফাউ আইনিন, ইয়া রাব্বুল আমিন, সেখানে তোমার একজন গোলাম আছে যে জমিনের মানুষের মাথার উপরে জমিন চাপিয়ে দিতে বলেছ। ভালো করে শুনেন, ওখানে তোমার একজন গোলাম আছে এত ইবাদতকারী, চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় তোমার নাফরমানি করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আলাইহিস সালাম চিন্তা করলেন, লোকটা হয়তো মুনাফিক হতে পারে, বেশভূষা ইবাদতকারী, হয়তো সে মুনাফিকি করে, বাইরে বাইরে হয়তো নেফাকি করে, কিন্তু আমলনামা খুলে দেখলেন তার আমলনামায় 1 সেকেন্ডের নাফরমানি নাই। তাই তিনি আল্লাহর কাছে গিয়ে বলেন, রব্বুল আমিন, তোমার এমন আবেদ বান্দার মাথার উপরে কেমনে জমিনটা চাপাইয়া দেব? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ক্বালা ফাক্বালা আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, জিবরাইল, আমার ওই আবেদ বান্দার মাথার উপরে আগে জমিনটা চাপাইয়া দাও, তারপর জনপদের মানুষের উপরে চাপাও। আগে ওই সুফিরে ধরো। কে বলছেন? আলোচনার স্পিরিটটি কি বুঝছেন? আল্লাহ কাকে ধরতে বললেন? আগে ওই আবেদকে আগে ধরো, যে ইবাদতে মশগুল আছে। কেন ধরবো আল্লাহ? ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতি কদ্দুন,
তার চোখের সামনে লোকেরা নাফরমানি করেছে, তার চোখের সামনে আমার বিধান পদদলিত হয়েছে, আমার পয়গম্বরদের আদর্শ অপমানিত হয়েছে, কিন্তু তার হৃদয়ে এতটুকু রক্তকরণ হয় নাই। সে নিজেকে নিয়ে ব্যস্ত আছে, সমাজে রাষ্ট্রে আমার বিধান প্রতিষ্ঠার চেষ্টা করে নাই, তার হৃদয়ে এতটুকু রক্তকরণ হয় নাই। আমার চোখ, তার চোখের সামনে কোরআনের বাণী নীরবে নির্ভীতে গুমরে গুমরে কেঁদেছে, রসুলের আদর্শ পদদলিত হয়েছে। নাস্তিক মুরতাদারা জগদ্দল পাথরের মতো ধর্ম নিরপেক্ষ কুফরি মতবাদ 16 কোটি মুসলমানের ঘাড়ের উপরে চাপাইয়া দিয়ে মুসলমানদের ইমানের শিকড় কেটে দিয়েছে, লক্ষ লক্ষ মুসলমানকে বেঈমান নাস্তিক বানিয়েছে। এরপরেও তার হৃদয়ে এতটুকু রক্তকরণ হয় নাই। মসজিদ মাদ্রাসায় সে ব্যস্ত ছিল, আগে আমার ওই সুফি বান্দারে ধরো, তাহলে আল্লাহ যদি ধরেন বলেন তো বাঁচা কি যাবে? তাহলে সকল বিধান বাতিল করো, আল্লাহর বিধান চালু করো, এই স্লোগান নিয়ে ময়দানে থাকতে হবে। হয় শাহাদাত না হয় ইসলামী খেলাফত, কথা একটাই, হয় কোরআনের হুকুমত না হয় শাহাদাত। এই যুবক, তোমার মতো কত যুবক সকালবেলা গাড়ি মোটরসাইকেলে বের হয়েছে, দুপুরে লাশ হয়ে ফিরে এসেছে। আমার ভাইরা 40, 50, 60 বছর হয়ে গেছে, বিছানায় পড়ে থেকে মরণ হতে পারে, স্ট্রোকে মরণ হতে পারে, প্যারালাইজড হয়ে মরণ হতে পারে। আমরা শিয়াল কুকুরের মতো পড়ে থেকে মরতে চাই না। আমরা আল্লাহ দ্বীনের পথে সংগ্রাম করে হয় শহীদ হয়ে মরব, না হয় দ্বীন বিজয়ী করে গাজী হয়ে আল্লাহর কাছে যাব। রাজি আছেন কারা কারা? হাত তোলার লেগে দেখান, জোরে সোরে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, সর্বকালের শ্রেষ্ঠ নেতা, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ না, কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম কি হবে? হাত নাভির নিচে বাঁধবা না নাভির উপরে বাঁধবা? আমিন জোরে বলবা না আস্তে বলবা? এটা নিয়ে ইখতিলাফ থাকতে পারে। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম বিজয়ী অবস্থায় থাকবে, এ ব্যাপারে কোনো মতপার্থক্য চলতে পারে না। মুসলমান দাবি করলে দ্বীন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। এই কাজ করতে গেলে মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয় অবস্থায় আল্লাহ রাজি। ইয়াসিন ভাই যদি স্বাভাবিক অবস্থায় মরে যায়, লাশ থাকবে কবরে, রূহ চলে যাবে ইল্লিনে অথবা সিজ্জিনে। আর আল্লাহর দ্বীনের কথা বলার কারণে, কোরআনের আইন প্রতিষ্ঠার স্বপ্ন দেখার কারণে ইয়াসিন ভাইকে যদি গুলি করে বুক সাজরা করে দেওয়া হয়, ইয়াসিন ভাইয়ের লাশ থাকবে কুড়িগ্রামের মাটিতে, রূহ চলে যাবে সরাসরি জান্নাতে সবুজ পাখির ভিতরে, মরার সাথে সাথে জান্নাত। হে যুবকেরা, আমরা শিয়াল কুকুরের মতো মরতে চাই না। হযরত ওমর আল্লাহর কাছে বলেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আমার মৃত্যুটা তোমার দ্বীনের পথে শহীদি মৃত্যু দিও। যেন যুবকদের শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হতে হবে। এদেশ ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য মুরব্বীদের নেতৃত্ব, যুবকদের রক্ত আর ধনীদের অর্থ লাগবে। শুনেন, একটা হাদিস বলে শেষ করি। দ্বীন কায়েমের সাথে থাকলে জান্নাত, আর দ্বীন কায়েমের আন্দোলন ছাড়া যে ইবাদত, এই ইবাদত খেলাফত বিহীন ইবাদত, এই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে। একটা হাদিস বলে শেষ করে দিই। আল্লাহর নবী একটা জানাজায় গেলেন, এই ভাইরা একটু কবরে দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী একটা জানাজায় গেলেন, সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বিশ্বনবী, এই লোকটা খুবই খারাপ মানুষ, যিনি মারা গিয়েছেন এমন কোন পাপ নাই, জীবনে করে নাই, এমন নাফরমান পাপী মানুষের জানাজা আপনার পড়া উচিত হবে। আল্লাহর নবী বললেন, লোকটা জীবনে একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী কি তোমরা কেউ দিতে পারবে? আল্লাহর একজন বান্দা দাঁড়ায়া গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা একদিন জিহাদের ময়দান থেকে ফিরতেছিলাম। কোথা থেকে? আমরা একদিন জিহাদের ময়দান থেকে ফিরতেছিলাম, পথে মধ্যে আমাদের রাত হয়ে গেল। আমরা মুজাহিদরা একটা জায়গায় তাবু গাড়লাম।
এই মৃত ব্যক্তি সারা রাত ঢাল আর তলোয়ার নিয়ে আল্লাহ দ্বীনের মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে, বিনিদ্র রজনী কাটিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুজাহিদ বলা হয় তাদের। মুজাহিদ হলো তারা আল্লাহ দ্বীনের জন্য কুফরি শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা। এই যুবক তাবু পাহারা দিয়েছে কাদের? আল্লাহ দ্বীনের মুজাহিদদের, জিকিরকারীদের না, আল্লাহ দ্বীনের মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে। কয় রাত? জোরে বলেন। আল্লাহর নবী বলছেন অবশ্যই আমি জানাজার নামাজে ইমামতি করব। সুবহানাল্লাহ। নবীজি নিজে জানাজার নামাজে ইমামতি করলেন, লাশটা কবরে শায়িত করে দিলেন। এবার আল্লাহর নবী সাহাবীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিচ্ছেন। قال اصحابك يظنون انك من اهل النار। এই কবরে শায়িত ব্যক্তি তোমার সাথীরা ধারণা করছে তুমি খুবই খারাপ মানুষ, তুমি বুঝি জাহান্নামে যাবে। কিন্তু আমি বিশ্ব নবী এ কথা বলি না, আমি এ কথা বলি না। ওয়ানা আশহাদু আন্নাকা ইন্নাকা মিন আহলিল জান্নাহ, বরং আমি বিশ্ব নবী সাক্ষী দিচ্ছি তুমি নিখাদ আল্লাহর জান্নাতি। আরো জোরে বলুন। তাহলে আমরা হয় দিনের জন্য সরাসরি সংগ্রাম করব, অথবা সংগ্রামকারীদের সাহায্য সহযোগিতা করব, বিরোধিতা করব না, তাহলে বেঈমান হয়ে মরতে হবে। ভাই আপনাদের বুরিনগামারের দিকে একটা রাস্তা গেছে না, কুড়িগ্রাম। ভাই বলেন, আমি ওই রাস্তায় গেছি, কতবার গেলাম, বুরিনগামারি গেলাম। সুন্দর একটা রাস্তা, আগে ভাঙা ছিল, এখন অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গের রাস্তাঘাট আমাদের দক্ষিণবঙ্গের চেয়ে অনেক ভালো। আমাদের তো কুষ্টিয়া থেকে যশোর পর্যন্ত কোনো গাড়ি আসতেই চাই, এত ভাঙা। এখন এই রাস্তার উপরে বড় একটা গাছ ঝড়ে পড়ে গেছে, গাড়ি ঘোড়া বন্ধ, লোকজন চলতে পারছে না। গাছটা পড়েই থাকবে নাকি সরানো লাগবে? একদল লোক গাছ সরানোর চেষ্টা করছে, আর একদল লোক মাথায় গামছা বেঁধে বিরোধিতা করছে, আর একদল লোক ঘুরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখছে যা হচ্ছে তা হয়ে যাক, আমি কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। পর্যন্ত দিনকাল খুব খারাপ, ওই সমস্ত ফিতনা ফাসাদের মধ্যে আমরা নাই। গ্রুপ হলো কয়টা? এই তিন গ্রুপ অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কোরআনেও এদের পরিচয় আছে না না? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার হবে যারা, আল্লাহর দ্বীনের জন্য লড়াই করবে তারা। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, কাফের যারা মাথায় গামছা বেঁধে কোরআনের আইন প্রতিষ্ঠিত না হোক এজন্য বিরোধিতা করবে তারা। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওদেরকে যখন ডাকা হবে এসো ভাই আল্লাহর পথে, এসো ভাই রাসূলের পথে, হাতে হাত মিলাই, কাঁধে কাঁধ মিলাই, সেটা প্রাচীরের নাই, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্য লড়াই সংগ্রাম করি। তখন নবী আপনি দেখবেন মুনাফিক যারা পাশ কাটাইয়া চলে যাবে তারা। আপনারা কি কাফের মুনাফিক হতে চান? কুড়িগ্রামের মুসলমানেরা আপনারা কি বেঈমান হয়ে মরতে চান? আপনারা কি চিরস্থায়ী জাহান্নামে যেতে চান? তাহলে দ্বীন বিজয়ী হবে না যতদিন, নিথর নিস্তব্ধ থাকা যাবে না ততদিন। ইয়াসিন ভাইয়ের সুরের সাথে তাল মিলিয়ে আমি বলছি, মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে, বাড়িতে বাড়িতে যেতে হবে। ইসলামী খেলাফতের জন্য কোন জাগরণ তৈরি করতে হবে। আমরা সেকুলারদের দেখেছি, আমরা ন্যাশনালিস্টদেরকে দেখেছি, সোশ্যালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি। একটাবার আমরা কোরআনের শাসন দেখতে চাই। রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখা। এ ভাই আচ্ছা, গাছ সরাতে গেলে পানির পিপাসা লাগবে না? ক্ষুধা লাগবে না? আবার কিছু ভাই আহত হবে, ব্যান্ডেজ বাঁধা লাগবে, ওষুধ কেনা লাগবে। তো তুমি সরাসরি গাছ সরানোর জন্য চেষ্টা করো, তা না হলে যারা পানি পিপাসিত পানি খাওয়াও, বাড়ি থেকে রান্না করে নিজে খাওয়াও, চিকিৎসার জন্য টাকা দাও, কিন্তু বিরোধিতাকারীদের কাতারে থেকো না। নীরব দর্শকের ভূমিকাও পালন করো। কথা ক্লিয়ার? আরে আমি সকাল সকাল উঠলে আরো ক্লিয়ার করে দিতাম ভাইরা আমার। এই কাজ যারা করবে তাদের জান্নাতের ওয়াদা দিয়েছে কে? জীবনের গুনাহ মাফ করবে। শোনেন,
তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা, 1 নম্বর ওয়াদা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন, 2 নম্বর জীবনের গুনাহ মাফ করবেন, 3 নম্বর আল্লাহ তাদের এমন জান্নাত দান করবেন যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেছে, 4 নম্বর আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন, সুবহানাল্লাহ বলবেন না? 6 নম্বর 5 নম্বর আল্লাহ তাদের গলায় বিজয়ের মালা পরিয়ে দেবেন। ওয়াদা কার? 5 আগস্টের আগে 2 মাস আগে আমার জেলামিদ বক্তব্য দিচ্ছে যে অচিরেই এদেশে ইসলামপন্থীদের বিজয় হবে। লোকটার মাথা ঠিক আছে নাকি? এখনো বাড়ি থাকতে পারি না, পালায়ে বেড়াই, 50-60 জন নিয়ে এক জায়গায় প্রোগ্রাম করা যায় না, আর উনি বিজয়ের স্বপ্ন দেখছে। আমি সূরা কাসাস পড়তে গিয়ে দেখলাম যে আল্লাহ তো ওয়াদা করেছে কোরআনে, হ্যাঁ, ফিরআউন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হলো, আর একটা দলকে টার্গেট করে জুলুম চালাতে লাগলো। আল্লাহ বলছে যে দলটাকে ফিরআউন নির্যাতন করে দুর্বল করে রাখলো, নুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদ, আমি ওই দুর্বল দলটাকে অনুগ্রহ করতে চাইলাম, নাজআলাহুম আইম্মা, আমি তাদেরকে জমিনের নেতৃত্ব দিতে চাইলাম, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে জমিনের উত্তরাধিকারী দিতে চাইলাম, ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ, আর আমি তাদেরকে জমিনের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে চাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? 5 তারিখের আগে যে পুলিশের ভয়ে ইয়াসিন ভাইরা ফোন বন্ধ করে আত্মগোপনে, 5 তারিখের পরে ওই পুলিশের ভাইরা ইয়াসিন ভাইদের কাছে ফোন করে নিরাপত্তা চেয়েছে। আল্লাহর ওয়াদা, নাজআলাহুম আইম্মা, আমি তাদেরকে জমিনের নেতৃত্বে বসাবো। সেই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে কিনা কথা বলেন? চূড়ান্ত বিজয় এখনো হয় নাই, বিজয়ের সূচনা তৈরি হয়েছে। এজন্য এখন আমাদের কাজ বেশি না কম? মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, খেলাই খেলাই গড্ডা লেখায় গা ভাসিয়ে সময় কাটানোর সময় এখন নাই। মাহফিল থেকে বাড়িতে যাবেন, যে মেসেজ আপনাদের কাছে দিলাম, এই মেসেজ প্রতিটা মানুষের কর্ণকুহরে পৌঁছাতে হবে। আমরা চাই না আমাদের কোনো ভাই সেকুলারিজমের পথে হেঁটে, জাতীয়তাবাদের পথে হেঁটে জাহান্নামের দ্বার প্রান্তে চলে যায়। আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই। এ দুর্যোগে মুক্তির অনিশ্চয় পথ হারা ক্লান্ত, এসো বন্ধু এসো, কোরআনের পতাকা তলে রাসূলের আদর্শের মিছিলে আল্লাহর কোরআন তোমাকে হাত ধরে নিয়ে যাবে মুক্তির মোহনায়, জান্নাতের ঠিকানায়। আল্লাহ আমাদের এই আয়োজন কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মিছিলে কবুল করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখন হাত উঠাবো কার কাছে? দোয়া না করে চলে যাবেন? আলহামদুলিল্লাহ, আপনারা তন্ময় হয়ে শুনেছেন। শুধু এটা এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করবেন এটা না, বরং শুনবো এবং আমল করব। আল্লাহ বলছে যারা এই সিদ্ধান্ত নেবে, রাসূল হাসান আল মামুন, ইয়াসান আলী রস্কা, ইয়াসান আলী সরকার, ওদেরকে সুসংবাদ দাও, ফাবাশশিরহু বিমাগফিরা, আমি ওদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমলের নিয়তে শুনলেন তো? এখন দোয়া হবে। কেউ আমরা দোয়া না করে যাবো না ভাই, বসেন বসেন। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল হবে, রাসূল গ্যারান্টি দিয়েছে, এজন্য দোয়া হবে। এখন আমাদের সভাপতি মহোদয়, আমাদের কাজী মাওলানা সুলাইমান আলী, আমার ভাই, আল্লাহ দ্বীনের জন্য নিবেদিত প্রাণ, আল্লাহর এক গোলাম, তিনি এখন সমাপনী কথা বলবেন, তারপরে দোয়া হবে। কেউ আমরা দোয়া না করে যাবো। আলহামদুলিল্লাহ, শিমু ভাই, হ্যাঁ, নাদিরুজ্জামান শিমু ভাই, বাবার জন্য 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুন, বাবাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিন। আমরা বলছি আমিন। জান্নাতের সিঁড়িতে মা বাবার সাথে আল্লাহ মিলিত করে দিন। এখন ভাই কই স্পিকার দেন। সম্মানিত তৌহিদি মুসলিম জনতা, তো আমরা এতক্ষণ আলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ, সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু
وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا يا محمد يا رسول الله میرے يا محمد يا رسول الله میرے وفات کی خبر سما جہان اور جاری رہے يا محمد يا رسول الله میرے يا محمد يا رسول الله میرے اللهم صل على وعلى آل سيدنا مولانا जिंदगी भर गाही हम तेरी नाम दिल में मोहब्बत राही थी सरजनाम जिंदगी भर गाही हम तेरी नाम दिल में मोहब्बत राही थी सरजनाम मुश्किल सन कीजिए तो मुश्किल सन कीजिए तो मीज़न में या मोहम्मद या रसूल अल्लाह मेरे या मोहम्मद या रसूल अल्लाह मेरे उफत की खबर से मजहारो नजरी रहे या मोहम्मद या रसूल अल्लाह मेरे या मोहम्मद या रसूल अल्लाह मेरे इन्नल हम्दुलिल्लाह والصلاة والسلام على من لا نبي بعده ঐতিহ্যবাহী মালারহাট ক্যাডেট ও হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেব সদর আজকের মাহফিলের মুহতারাম মুকাররম মুআজ্জাজ সভাপতি এদেশের পতিত দশা আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ১ নম্বর নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সুযোগ্য কাজী হাজীউল হারামাইন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ সুলাইমান আলী সাহেব আতানাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি এই জনপদের সাহসী সন্তান ইসলামী আন্দোলনের আকাশের এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক সিংহ পুরুষ উপমহাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলার সংগ্রামী সভাপতি কুড়িগ্রাম জেলা আইনজীবীর সাবেক সুযোগ্য সভাপতি জনপ্রিয় জননন্দিত জননেতা বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসিন আলী সরকার আমরা আল্লাহর এই গোলামের জন্য কলিজা ভরে দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আমিন তার এই প্রিয় গোলামকে এই জনপদে ওমর ইবনুল খাত্তাবের মতো অভিভাবক হিসাবে কবুল করুন আজকের মাহফিলে আলোচনা রেখে আপনাদের ধন্য করেছেন তরুণ উদীয়মান বক্তা মাওলানা মোহাম্মদ ঈমান আলী
আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা আইনুল হক। আল্লাহ সকল ওলামা হযরতদের আলোচনা আমাদের হেদায়েতের জন্য কবুল করুন। মঞ্চ উপস্থিত উম্মতের শ্রেষ্ঠ সন্তান, সকল আউলিয়াদের আওলাদ, নায়েবে রাসূল, পথহারা পথভোলা মানুষের মুক্তির দিশারি হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে মঞ্চ উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর ফুলবাড়ী উপজেলার সংগ্রামী আমির, এই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, জনপ্রিয় জননেতা, অগণন তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন মাওলানা আব্দুল মালিক সহ সামনববিষ্ট তৌহিদি জনতার এক অংশ, পদ্মার অন্তরালে অবস্থানরত পরম প্রিয় শ্রদ্ধেয় মা এবং বোনেরা, প্রিয় ফুলবাড়ী উপজেলাবাসী, সকলকে জানাচ্ছি আবারও হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের মহান রবের দরবারে আলিশানে সেজদাবনিত চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের উপরে করুণার চাদর বিছিয়ে দিয়েছেন, রহমতের ফলগোধারা বর্ষণ করেছেন, স্বাধীন উন্মুক্ত পরিবেশে ভয় শঙ্কাহীন চিত্তে কোরআনের কথা বলা এবং শোনার সুযোগ তৈরি করে দিয়েছেন। মনিবের কত দয়া, তিনি তৌফিক না দিলে আমরা কি আসতে পারতাম? কত মানুষ রাস্তাঘাটে বাজার ঘাটে লোপাতাড়ি ঘোরাফেরা করছে, বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্ত রয়েছে। কত যুবক ফেসবুক, ইন্টারনেট, টিভি সিরিয়ালে জীবনের ব্যস্ততম সময় অতিবাহিত করছে। কত মানুষ সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে কর্মক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আরামের বিছানায় ঘুমিয়ে আছে। কত মানুষ আহত, অসুস্থ, হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণা বৃদ্ধ সময় অতিবাহিত করছে। আমাদের রব আমাদের সুস্থতার নিয়ামত দিয়েছেন। কোরআন শোনার জন্য এই জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে এই জান্নাতি মাহফিলে কবুল করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র অগ্রসেনানায়ক, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, নিপীড়িত মানুষের পরম হৃদয়ের বন্ধু, বিশ্ববরেণ্য রাজনীতিবিদ, বিশ্বের সফল রাষ্ট্রনায়ক, নারীর অধিকার প্রতিষ্ঠার অকুত ভয় নির্ভীক সৈনিক, এ পৃথিবীর অবিসংবাদিত মাজলুম জননেতা, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে বিশ্ব নবী এমন একটি বর্বর, অসভ্য আরব বেদুইন রাখাল জাতির মঞ্চে আগমন করেছিলেন, যে সমাজের মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে থাকত, কন্যা সন্তান হলে অকল্যাণ মনে করে জীবিত কবর দিয়ে দিত, যে সমাজে নারীদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না, মানুষের জানমালের নিরাপত্তার কোনো নিশ্চয়তা ছিল না, মানুষের রক্ত নিয়ে হোলি খেলা যাদের নেশা এবং পেশা ছিল, এমন একটি বর্বর অসভ্য আরব বেদুইন রাখাল জাতির মঞ্চে প্রিয় নবীর শুভাগমন ঘটল। দীর্ঘ 23 বছরের প্রাণান্তকার প্রচেষ্টা, সংগ্রাম, আন্দোলন, যুদ্ধ জিহাদের মাধ্যমে নবীজি আরব ভূখণ্ডে একটি সভ্যতা, একটি সমাজ, একটি রাষ্ট্র বিনির্মাণ করলেন, যে সমাজের মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে থাকতো, ওই সমাজে আর যাকাত নিয়ামত লাখ খুঁজে পাওয়া গেল না। যে সমাজের মানুষেরা কন্যা সন্তান হলে অকল্যাণ মনে করে জীবিত কবর দিয়ে দিত, ওই সমাজে নারীরা পেল সতীত্বের 100% গ্যারান্টি এবং নিশ্চয়তা। ঘোষণা করা হলো মায়ের পদতলে সন্তানের বেহেশত। যে সমাজে একজন ভাই আর একজন ভাইয়ের রক্ত ঝরাতে পছন্দ করত, সেখানে একজন ভাই আর একজন ভাইয়ের নিরাপত্তার অতন্ত্র প্রহরীতে পরিণত হয়ে গেল। কিন্তু ঝরে গেল আমার আপনার নবীজির তায়েফের মাটিতে বুকের তাজা রক্ত। উৎসর্গত হলো খঞ্জর উহুদের ময়দানে বিশ্ব নবীর দান্দান মোবারক। পৃথিবীর মঞ্চ থেকে ঝরে গেল মা সুমাইয়া, হানজালা, খাব্বাব, খুবাইর, আমির হামজার তরতাজা প্রাণ। আজকের এই অনিন্দ সুন্দর নান্দনিক কোরআনের মাহফিল থেকে
আমরা রাসূলুল্লাহর শাহে মদিনায় কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। প্রিয় ভাই সব, আজকে যে মাহফিলে আমরা বসেছি, এই মাহফিলের সাথে দুনিয়ার আর কোনো মাহফিলের তুলনা কি চলে? আপনাদের দৃষ্টিতে এটা বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণের এক খণ্ড জমি হতে পারে, কিন্তু বিশ্ব নবীর ভাষায় এটা এখন জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে বসার সৌভাগ্য কি সবার হয়? রাসূলুল্লাহর বাড়ির পাশেই আবু জেহেলের বাড়ি। আল্লাহ রাসূলের শৈশব দেখেছে, কৈশোর দেখেছে, যৌবন দেখেছে। রাসূলুল্লাহর জান্নাতে কণ্ঠে আবু জেহেল কোরআনও শুনেছে। আমার ভাইরা, আবু জেহেলের ভাগ্যে কি কালেমা জুটেছে? অথচ হাবশী গোলাম বেলাল ইবনে রাবাহ ছুটে এসেছে। 1000 মাইল পথ পাড়ি দিয়ে পারস্যের সালমান ফার্সি ছুটে এসেছে। রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমানের রক্ত পিচ্ছিল পথের দুঃসাহসিক অভিযাত্রী হয়ে গেছে। অথচ রাসূলুল্লাহর আপন চাচা আবি তালিবের ভাগ্যে কালেমা জুটে না। আজকের এই জান্নাতের বাগিচায় জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত হয়ে আমরা বসতে পারলাম, এজন্য খুশি না বেজার? আমরা খুশি, আমরা আনন্দিত, আমরা উৎপীড়িত, আমরা পুলকিত। কারণ এটা এমন এক মাহফিল, এই মাহফিলে বসলে রহমত পাওয়া যায়, এই মাহফিলে বসলে জীবনের গুনাহ মাফ হয়, এই মাহফিলে বসলে অন্ধকারে আলোর দিশা পাওয়া যায়, এই মাহফিলে বসলে জীবনের গুনাহ মাফ হয়। গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ এবং রাসূল গ্যারান্টি দিয়েছেন। আমি একটা হাদিস বলে মূল আলোচনায় যাব। আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো একটা জিকিরের মজলিসে আল্লাহর কিছু বান্দা একত্রিত হয়, জিকিরের মজলিস বলা হয় ওই মজলিসকে যেখানে কোরআনের আলোচনা হয়, রাসূলের আলোচনা হয়। নবীজি বলছেন, এই মজলিসে যখন তারা একত্রিত হয়, ফাতাফাররাকু আনহু, মজলিস যতক্ষণ চলে তারা মনোযোগ সহকারে আলোচনা শোনে। মজলিস শেষে যখন তারা বিচ্ছিন্ন হয়ে যায়, ইল্লা কিলা লাহুম, অতঃপর তাদেরকে ডেকে ডেকে বলা হয়, কুমু মাগফুরাল লাকুম, ও আল্লাহর বান্দারা তোমরা এখন ওঠো, তোমরা এখন ওঠো, তোমাদের ক্ষমা করে দেয়া হয়েছে। আরো জোরে বলেন, কুমু মাগফুরাল লাকুম, ক্ষমার সুসংবাদ নাও। আর তাদেরকে বলা হয়, কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের শুধু ক্ষমা করা হয় নাই, তোমাদের বিগত জীবনের গুনাহগুলো সওয়াবে পরিণত করে দেয়া হয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ফেরেশতারা বলে, রব্বুল আমিন, ওই মজলিসের পাশ দিয়ে তোমার এক বান্দা হেঁটে যেতেছিল, মজলিসের উদ্দেশ্যে সে বাড়ি থেকে বের হয় নাই, কোরআনের মাহফিল দেখে তোমার ওই বান্দা মাহফিলে বসে পড়েছে। তোমার ওই বান্দা তো খুবই গুনাহগার, খুবই নাফরমান। তোমার ওই নাফরমান বান্দার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি আমরা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন, ফেরেশতারা, আমার যে বান্দা কোরআন শোনার জন্য মাহফিলে বসেছে, হতে পারে সে গুনাহগার, তাকেও তোমরা ক্ষমার সুসংবাদ দিয়া দাও। কারণ এটা এমন এক দল মানুষের মজলিস, এই মজলিসে যারা বসবে তারা কখনোই দুর্ভাগা হতে পারে না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সৌভাগ্যবান মানুষেরাই কোরআনের সাথে থাকতে পারে। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুটতে পারো, নগদ চাপাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, এই চিন্তা চেতনা লালন করে গড্ডালিকায় গা ভাসিয়ে পুষ্প সজ্জায় জীবন অতিবাহিত করে অর্বাচীন পূজারের মতো যারা পলকাহীন জীবন পরিচালনা করে, কোরআনের মাহফিলে বসার সুযোগ তাদের হয় না। এই জনপদের হাজার হাজার মানুষের ভিতর থেকে আমরা যারা আসলাম, নিঃসন্দেহে আমরা সৌভাগ্যবান। আমি অনুরোধ করব, যেহেতু এসেই পড়েছি, শরিয়াত সম্মত ওজর ছাড়া আমরা উঠা বসা করব না ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল আমার আপনার জীবনের
শেষ মাহফিল হয়ে যেতে পারে, আগামীকাল এমন একটা মাহফিলে বসতে পারবেন এমন গ্যারান্টি এবং ওয়ারেন্টি আমাদের কারো কাছে কি আছে? বন্ধুরা আমার, এখানে যারা বসেছেন অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আপনজন বিদায় নিয়ে হাজার হাজার মন মাটি বুকে কবরে ঘুমিয়ে গেছে। আত্মস্বজন বিদেশে গেলে মোবাইল টেলিফোনে খোঁজ নেওয়া যায়, চিঠিপত্রের মাধ্যমে খোঁজ নেওয়া যায়, টেলিফোন টেলিগ্রামে খোঁজ নেওয়া যায়। জনম দুঃখিনী মা আর জনম দুঃখী পিতাকে ওই যে সাদা কাপড়ে জড়াইয়া চার বিহারার পালকিতে চড়াইয়া ঘুমন্ত কবরে চিরনিদ্রায় শায়িত করে রেখে আসা হলো। বাড়ির পাশে আম বাগানে আব্বা ঘুমাই, পাশ বাগানে আম্মা ঘুমাই, জীবনে কোনোদিন একটা বার খোঁজ নিয়ে জানা গেল না আব্বা আম্মা কবরের মধ্যে কি অবস্থায় রয়েছে। প্রিয়নবী বলেন, সমুদ্রের মাঝখানে ডুবন্ত মানুষ যতটা অসহায়, কবরে শায়িত ব্যক্তি তার চেয়েও বেশি অসহায়। মৃত ব্যক্তির জন্য শ্রেষ্ঠ হাদিয়া হলো দোয়া, দোয়া, দোয়া। যারা বিদায় নিয়ে চলে গেছে তারা বাড়ি চাই না, গাড়ি চাই না, দামি খাবারের বাইনা করে না, দামি পোশাকের আবেদন করে না, তারা একটুখানি দোয়ার কাঙাল। বলেন তো মা বাবা আপনজনদের জন্য দোয়া করার দরকার আছে না? না। এই জান্নাতি মাহফিল থেকে আমি মুসাফির, কোরআনের ফেরিওয়ালা, আমাদের মা বাবা আপনজনদের জন্য কলিজা ভরে দোয়া করব। আবার আমি বক্তা থেকে শুরু করে আমার ভাই জননেতা অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার থেকে শুরু করে সামনে যারা বসে আছেন, পদ্মার অন্তরালে যে মা বোন বসে আছে, কেউ কে আমরা বুকে দাবি, হাত দিয়ে দাবি করতে পারবো যে আমরা জীবনে কোনোদিন কোনো গুনাহ করি নাই, বরং গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলেছি। বান্দা গুনাহ করতে পছন্দ করে, আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। রাত গভীর হবে, দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যাবে, একজনের রহমতের দরজা খোলা হবে। বলেন তো তার নাম কি? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? এমন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে কি আর একটা পাওয়া যাবে? আল্লাহকে বলবো, আল্লাহ আজকে আমাদের মা বাবাকে মাফ করে দেয়া লাগবে। আমরা যারা কোরআন শোনার জন্য বসেছি আমাদেরকেও মাফ করে দেয়া লাগবে। এখন আল্লাহ যদি আমাদের মাফ করে দেয়, বলেন তো আল্লাহর কি কোনো ক্ষতি হয়ে যাবে? আল্লাহ যদি গোটা মাহফিলটা ধরে প্যাকেট করে জাহান্নামের ভিতরে ফেলে দেয়, আল্লাহর কি কোনো লাভ হবে? ভাই, লাভও হবে না, ক্ষতিও হবে না। বরং আমার আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। কি আছো গোলাম, কি আছো? আমারে ডাকো গোলাম, আমারে ডাকো। আমারে ডাকলেই আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেয়া দেব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর আমরা শেষ মোনাজাত করে এই জান্নাতি মাহফিল থেকে বাড়ি যাব। ভাইরা আমার, এখানে যারা আছেন অনেকের মা নাই, বাবা নাই, আছে না? মা বেঁচে থাকলে ঈদুল আজহায় একটা শাড়ি কিনে দেয়া লাগতো, বাবা বেঁচে থাকলে একটা পাঞ্জাবি দেয়া লাগতো, অসুস্থ মা বাবারে ডাক্তারের কাছে নিয়ে লাগতো, ওষুধ কিনা লাগতো, কি লাগতো না? বাবার চা খাওয়ার টাকা দেয়া লাগতো। বাবা চলে গেছে, মা চলে গেছে, শাড়ি দিয়া লাগে না, পাঞ্জাবি দিয়া লাগে না, ওষুধ কিনা লাগে না। ও মা হারা সন্তান, বাবা হারা সন্তান, তোমার মা তোমার বাবা তোমার জন্য কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করেছে, নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে। ছোটবেলায় দেখেছি বাবা একটা মহিলা ছেঁড়া জামা গায়ে দিয়ে লাঙল চষ্ট, আবার ওই ছেঁড়া জামাটা গায়ে দিয়ে বাবা বাজারে যেত। আমরা লেখাপড়া শিখেছি, আমাদের জন্য নতুন নতুন জামার ব্যবস্থা করে দিয়েছে আমাদের বাবা। বাবার একটা আপেল কেউ খেতে দিয়েছে, বাবা খায় নাই, পকেটে করে নিয়ে এসে আমাদের মুখে তুলে দিয়েছে। ও মা হারা সন্তান, বাবা হারা সন্তান, ওই বাবা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই সাথে নিয়ে যায় নাই। মার কথা যদি মনে পড়ে, বাবার কথা যদি মনে পড়ে, আমি একদিন থাকবো না, আপনি একদিন থাকবেন না,
এই ক্যাডেট মাদ্রাসা হিফজুল কোরআন মাদ্রাসা এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। আপনার বাড়িতে প্রতিদিন কোরআনের তেলাওয়াত হয় না, এই মাদ্রাসায় প্রতিদিন কোরআনের তেলাওয়াত আছে না নাই? আজকে 4 জন ছাত্র দস্তরবন্দি হলো, গোটা কোরআন তারা সেনায় ধারণ করলো। ফি কিতাবিম মাকনুন, আল্লাহ বলছেন আমি এই কোরআনকে গোপন কিতাবে সংরক্ষণ করেছি। গোপন কিতাব হলো কোরআনের হাফেজদের সিনা। ওই ছোট্ট বাচ্চার সিনায় 30 পারা কোরআন রেকর্ড করে দিয়েছেন কে? ওটা কি দেখা যায়? এটা হলো গোপন কিতাব। আমরা থাকবো না, এই ছেলেরা কোরআন পড়বে, কোরআন প্রচার করবে, কোরআনের বাণী দিক বিদিক ছড়িয়ে দেবে। আপনি একদিন কবরে চলে যাবেন। এই কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবেসে আল্লাহর খুশির আশায় যদি মার জন্য, বাবার জন্য, নিজের জন্য, পরিবারের জন্য 500, 1000, 200, 100 করে টাকা দান করে যেতে পারেন, একদিন কবরে চলে যাবেন। কোরআন থাকবে, কোরআনের প্রতিষ্ঠান থাকবে, কোরআনের হাফেজরা থাকবে। আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াবের হাদিয়া পেতে থাকবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আমাদের প্রত্যেকের উচিত একটা পরকালের অ্যাকাউন্ট খোলা, যে অ্যাকাউন্টে মরণের পরও সওয়াব চলতে থাকবে। মানুষ মরে যায়, রাসূল বলছে সব আমল বন্ধ হয়ে যায়। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, 3টা আমল জারি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি সে সাদকা জারিয়া মূলক কোনো কাজ করে মরে যায়, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। ওই যে কোরআনের প্রতিষ্ঠানে 500টা টাকা দিয়ে বান্দা, আল্লাহর বান্দা কবরে চলে গেছে, যতদিন কোরআনের প্রতিষ্ঠান থাকবে, যতদিন কোরআনের ছাত্ররা থাকবে, আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতেই থাকবে, পেতেই থাকবে। তাহলে এই ভালো কাজের সাথে আমরা থাকতে রাজি আছি না নাই? আমি মুসাফির মানুষ,